সম্মানিত উপস্থিতি, নেট সমস্যার কারণে আমাদের লাইভটা কেটে গেল। আমরা শুরু করছি। তো আমরা যেটা বলছিলাম, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্কবাণী দিয়েছেন, যেভাবে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার উম্মতরা বাড়াবাড়ি করেছিল, যাতে করে আমাদের রাসূলকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি না করা হয়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার উম্মতরা যেভাবে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আবদুন, আমি মূলত একজন আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ফাকুলু, বরং তোমরা বলো আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি সহিহ বুখারী সহ বিভিন্ন জায়গায় এসেছে। এরপর শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন, ওয়াদালিকা তাদাম্মানু তাসদীকুহু ফীমা আখবার ওয়া তাআতুহু ফীমা আমার। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অর্থ কি, তার তাওহীদের স্বীকৃতি দেওয়ার মানে কি, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি আরো সাক্ষ্য দিলাম যে আল্লাহর নবী, আল্লাহর মুহাম্মদ বান্দা এবং তার রাসূল। এর অর্থ কি, এটার তাৎপর্য কি, এই সাক্ষ্য কখন গ্রহণ হবে, কোন কাজ করলে আপনার আমার সাক্ষ্য গ্রহণ হবে যে আমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ নবী মুহাম্মদকে বান্দা এবং রাসূল হিসেবে গ্রহণ করলাম। এর অর্থ কি? এর অর্থ হলো তাআতুহু ফীমা আমার। চমৎকার এই দুইটি লাইন, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। যে কোনো সময়ে, যে কোনো সমস্যায়, যে কোনো সমস্যার সমাধানে যদি আমরা এই বাক্যটুকু মনে রাখতে পারি, তাহলে অসংখ্য বিদআত, অসংখ্য শিরক, অসংখ্য পাপ, বিভিন্ন কিছু থেকে আমাদের সমাজ নিস্তার পেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অর্থ কি, তাআতুহু ফীমা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা আদেশ করেছেন, যেই কাজগুলো করতে বলেছেন, সেটাকে তার মতো করে মেনে নেওয়া, যথাযথ আদায় করার চেষ্টা করা। ওয়াল ইনতিহা আম্মা আনহু ওয়া জাজার, তিনি যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। তাসদীকুহু ফীমা আখবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন, গায়েবের সংবাদ জানিয়েছেন, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, কবরের শাস্তি সম্পর্কে, কিয়ামতের ময়দানের বিভিন্ন বিষয়, জান্নাত জাহান্নাম, যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো গায়েবের সংবাদ, সমস্ত কিছু যা কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন, সেগুলো প্রত্যেকটাকে মনে প্রাণে বিশ্বাস করা, কোন রকম সন্দেহ সংশয় ছাড়াই। তিনি যেটা আদেশ করেছেন এবং তিনি যা থেকে নিষেধ করেছেন সেগুলো মেনে চলা। ফালা ইয়াকুনু কামিলা শাহাদা লাহু বির রিসালা মান তারাকা আমরাহু। অতএব স্পষ্ট কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাক্ষ্য প্রদান করা এবং তার উপর ঈমান আনার অর্থ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না মান তারাকা আমরাহু, যদি কেউ তার আদেশের বিপরীত করে। আল্লাহ নবী যেটা আদেশ করেছেন তার বিপরীত করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা টাকনুর নিচে কাপড় পরো না, কিন্তু আমাদের সমাজ, পুরুষ মানুষরা টাকনুর উপর কাপড় পরতে চায় না। আল্লাহ রাসূল নির্দেশ করেছেন মেয়েরা কাপড় পরবে লম্বা কাপড়, যাতে করে পায়ের নিচে চলে যায়, কিন্তু আমাদের সমাজের মেয়েদের অভ্যাস, তারা বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিপরীত। ও আতা গায়রাহু, মূলত এগুলোর মাধ্যমে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তারা বিভিন্ন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, তাদের কৃষ্টি কালচার বা পাশ্চাত্য সভ্যতা, নোংরামি, বিভিন্ন কিছু অনুসরণ করে। ওয়ারতাকাবা নাহিয়াহু, এবং তিনি যেটাকে নিষেধ করেছেন সেই কাজ করা, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বিপরীত হয়ে যায়। এরপর এই হাদিসের মধ্যে এসেছে ওয়াকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমাদের আকীদা কি? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের স্পষ্ট আকীদা হলো, ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন 5 জন উলুল আজম, সম্মানিত, সম্ভ্রান্ত বড় বড় নবী এবং রাসূলদের মধ্যে একজন। তিনিও আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়াফি রিওয়ায়াতিন ইবনু আমাতিহি, অন্য হাদিসে এসেছে, অন্য বর্ণনায় তিনি হলেন আল্লাহর দাসীর ছেলে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের সন্তান। খিলাফান লিমা ইয়াতাকিদুন নাসারা আন্নাহুল্লাহ আও ইবনুল্লাহ। অথচ ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস, আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহ অথবা আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদেরকে রদ করে তাদের বিপরীতে তিনি সূরা মুমিনের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরা মুমিন 91 নম্বর আয়াতে, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান গ্রহণ করেন নাই, তার কোনো আহাল পরিবার নেই। এগুলো থেকে তিনি ঊর্ধ্বে, এগুলো সৃষ্টির জন্য শোভা পায়। মহান রব্বুল আলামিনের জন্য সন্তান গ্রহণ করা, পরিবার গ্রহণ করা, এগুলো শোভা পায় না। এগুলো মানুষের গুণাবলী, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার গুণাবলী হতে পারে না। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, এবং আল্লাহর সাথে অন্য কোনো ইলাহও নেই। ইদান লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ,
যদি আল্লাহর সাথে সত্যিকার অন্য কোনো ইলাহ থাকতো, যেভাবে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানরা, যেভাবে বিশ্বাস করে আমাদের উম্মতে মুহাম্মাদীর 72 ফিরকার মধ্যে শিয়া রাফিদি, যেগুলো বললাম কুখ্যাত ইসনা আশারি শিয়া, সুফিদের মধ্যে অসংখ্য তরিকায় যারা বিশ্বাস করে আল্লাহর সাথে আরো সহযোগী ইলাহ রয়েছে। তারা কারা? তারা হলেন আল্লাহর খাস বান্দা আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি, মনসুর হাল্লাজ, তারপরে অমুক তরিকার পীর, অমুক মাজারের পীর, তারপরে খাজা মাইনুদ্দিন চিশতি, এরকম ভাবে তারা গণ্য করে। তারা এদেরকে কুতুব মনে করে। গৌস এবং কুতুব এর ব্যাখ্যা পড়লে আপনি দেখবেন তারা এগুলোকে ইলাহিয়াতের স্থানে তারা নিয়ে যায়, যেটা স্পষ্টত ইলাহিয়াতের স্থান। গৌস এবং কুতুব এই দুইটি পরিভাষার মাধ্যমে এই সুফিরা তারা তাদের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে, তাদের তরিকার পীর মাশায়েখদেরকে তারা আল্লাহর ইলাহের স্থানে বসিয়ে দিয়েছে। অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়া মা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে অন্য কোনো সত্যিকারের কোনো মাবুদ নেই। ইদান লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। যদি সত্যিকারের আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে সেই ইলাহ, সেই আল্লাহ, সেও নিজের প্রভাব খাটানোর জন্য সে তার সৃষ্টিদেরকে নিয়ে আলাদা হইতো এবং এই মহাবিশ্ব, আসমান সমূহ, জমিন সমূহের সুন্দর সুচারু নিয়ন্ত্রণ থাকতো না। অথচ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এভাবে যে মন্তব্যগুলো করে, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাক্ষুষ, বাইরের এবং ভেতরের সমস্ত কিছু জানেন। গায়েবের সমস্ত সংবাদ তার নিকটে এবং প্রকাশ্যমান সমস্ত কিছুই। ফাতাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকরা, তারা যে আল্লাহর সাথে শিরিক করে, এই সুফিরা যে শিরিকের মধ্যে রয়েছে, এই শিয়া ইসনা আশারিয়া, শিয়া রাফিদিরা, শিয়া দুরুজি, বাতিনি শিয়াদের সমস্ত ফিরকাগুলো, তারা যে বড় বড় মারাত্মক শিরকের মধ্যে রয়েছে, এগুলো কুফরি কালাম থেকে, শিরক থেকে, ইহুদি খ্রিস্টানদের অনেক বড় বড় শিরকি কালাম থেকে। আম্মা ইউশরিকুন, ফাতাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র এবং উঁচু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন, অত্র আয়াতের মাধ্যমে, একটি আয়াতের মাধ্যমেই এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও যে 72টি ভ্রান্ত ফিরকা রয়েছে, তাদের মধ্যে জঘন্যতম যে আকীদা রয়েছে, তাদেরকে প্রত্যেকের জবাব এখানে রয়েছে। তো শেখ রাহিমাহুল্লাহ, শেখ সুলাইমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন কিতাব তাওহীদের ব্যাখ্যার মধ্যে, ফায়াশহাদু বিআন্নাহু আব্দুল্লাহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বিষয়ে আমাদের আকীদা হলো তিনি আল্লাহর একজন বান্দা। আই আবিদুন মামলুক লিল্লাহি লা মালিকুন ফালাইসা লাহু মিনার রুবুবিয়্যাহ ওয়ালা মিনাল ইলাহিয়্যাহ। তিনি স্রেফ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার নিকটে কোনো রুবুবিয়্যাত নেই, কোনো উলুহিয়্যাত নেই। তিনি কোনো রবও নন বা তিনি কোনো ইলাহও নন। যেভাবে খ্রিস্টানরা, ইহুদিরা তাকে আল্লাহ হিসেবে বা আল্লাহর সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছে। ও রসুলহু ও রসুলুন সাদিক, তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন বড় মাপের রাসূল। খিলাফান লিকাউলিল ইয়াহুদ, যেমনটা ইহুদিদের কথার বিপরীত। ইন্নাহু ওয়ালাদুন বাগিয়ুন। আর ইহুদিরা কি করে? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আরো একটা আকীদা রাখে, যে তাদের জঘন্য আকীদার মধ্যে একটি হলো, তারা কি করে, অনেক নবী রাসূলদের চরিত্রে তারা বিভিন্ন কালিমা লেপন করতে চায়। তারা কি অপবাদ দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম ওয়ালাদুন বাগী, তিনি জিনার সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের কিতাবে লেখা আছে এটা। ইহুদি খ্রিস্টানদের যতগুলো কিতাব রয়েছে, ওদের পবিত্রতম যে গ্রন্থগুলো রয়েছে, ওরা বিশ্বাস করে, বর্তমানে প্রচলিত রয়েছে, সেগুলোতেই লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম জেনার সন্তান। মারিয়াম জেনার মাধ্যমে সন্তান লাভ করেছে ঈসা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ স্পষ্টত বলেছেন, যেটা কোরআনের মধ্যে স্পষ্ট, সূরা মারিয়ামের মধ্যে এসেছে অনেক আলোচনা, তার মধ্যে আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়ে পাঠিয়েছেন এবং আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। এরপর শেখ রাহিমাহুল্লাহ আরো কিছু আয়াত নিয়ে এসেছেন, যেমন সূরা নিসার 172 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হওয়াতে তার কোনো সংকোচ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বান্দা হিসেবে পাঠিয়েছেন, এটাতে ঈসা আলাইহিস সালামের কোনো সম্মানের কমতি নেই। এবং ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, নিকটবর্তী সম্ভ্রান্ত ফেরেশতাগণ নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে উপস্থাপন করতে কোনো তারা কুণ্ঠিত হন না, লজ্জাবোধ করেন না, বরঞ্চ আল্লাহর বান্দা হওয়ার মধ্যে রয়েছে কামালিয়ত, পরিপূর্ণতা।
আল উবুদিয়্যাহ আল কামালিয়া। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই হাদিসটি, যেটা সহিহ মুসলিমের হাদিস, যেটা আমরা অনুবাদ করছি, সে বিষয়ে তিনি এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। ওয়াকাউলুহু, তারপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া কালিমাতুহু, আরো কি বিশ্বাস রাখা, আরো কি বিশুদ্ধ আকীদা আমাদের রাখা দরকার। ওয়া কালিমাতুহু আল্লাতী আলকাহা ইলা মারইয়ামা, আরো বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালিমা, তার কালামকে লিসুদুরিহি বিকালিমাতিন কুন বিলা আবিন ক্বালাহুল কতাদা ওয়া গায়রুহু মিনাস সালাফ, যেটা ব্যাখ্যা করেছেন ইমাম কতাদা এবং অন্যান্য সালাফরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তিনি পাঠিয়েছেন, যেটা কুনের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু হতে বলেন সেটা হয়ে যায়। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হাতের মাধ্যমে, নিজ হাতে সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সহ বিশ্বের অন্যান্য সমস্ত সৃষ্টিকে তিনি করেছেন কুনের মাধ্যমে। তিনি কিছু বললেই সেটা হয়ে যায়। এটা আমাদের বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা বলে তিনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালাম মূলত আল্লাহর সন্তান নন, বা তিনি আল্লাহ নন, তিনি একজন আল্লাহর বান্দা, যাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। قال ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, অনেক বড় একজন ইমাম, যিনি তার বিখ্যাত গ্রন্থ আর রদ্দু আলাল জাহমিয়া, কুখ্যাত জাহমিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণকে তারা অস্বীকার করে। এজন্যই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ বড় বড় তাবি সহ অনেক বড় বড় আলেমরা স্পষ্টত বলেছেন যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে 72টি ভ্রান্ত ফেরকা হবে, এর মধ্যে জাহমিয়ারা নয়। কারণ জাহমিয়া এরও বাহিরে, তারা মুসলিমদের কেউ নয়। কারণ তাদের আকীদাগুলো সমস্তগুলোই একেবারে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত আকীদাগুলোই মুসলিমদের বিপরীত। এর একটা চমৎকার কারণ রয়েছে। কারণ এই জাহমিয়াদেরকে তৈরি করেছে কে? জাহাম ইবনে সাফওয়ান, যাকে বলা হয় জাহমিয়াদের জনক। মূলত এর জনক হলো জাদ ইবনে দিরহাম, যে তার ওস্তাদ ছিল। এভাবে তার সিলসিলা চলে গেছে লাবিদের নিকটে, যে সরাসরি ছিল ইয়াহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল, তার নিকটে ওদের সিলসিলা চলে যায়, অর্থাৎ জাহামিয়াদের। আজকে আমাদের সমাজেও বেশ কিছু মুসলিমদের মধ্যেও জাহামি মানুষ রয়েছে, যারা কি করে, যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আরশে নেই, আল্লাহ রাব্বুল আলামিন নাকি সর্বত্র বিরাজমান, যারা নাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন উঁচুতে, যারা নাকি বলে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমানের উপরে তিনি আরশে উঠেছেন, তারা নাকি ফেরাউনি আকীদা, নাউযুবিল্লাহ মিন যালিক। তারাও স্পষ্টত এই জাহামিয়াদের রুহানি সন্তান। অথচ এই জাহামিয়াগণ মুসলিমদের কেউ নয়, তারা স্পষ্টত ইহুদিদের মদদে মুসলিমদের মধ্যে তৈরিকৃত একটি ফেরকা, যাদেরকে মুসলিমদের 72টি দলের অন্তর্ভুক্ত করা হয়নি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থ তিনি রচনা করেছিলেন, তার জামানার এই কুখ্যাত জাহামিয়াদের বিপরীতে প্রত্যুত্তরে লিখিত একটি গ্রন্থ, তিনি সেখানে বলেছেন, আল কালিমাতুল্লাতী আলকাহা ইলা মারইয়াম হিনা ক্বালা লাহু কুন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেটা তিনি মারইয়াম আলাইহিস সালামকে, যেটার মাধ্যমে তিনি ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেটা হলো কুন ফাকানা ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন কুনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অকুন লাইসা ঈসা হুয়া কুন, তবে ঈসা আলাইহিস সালাম কুন নন, ওয়ালাকিন বিকুন, তাকে কুনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। ফাকুন মিনাল্লাহি কওলুন, অর্থাৎ কুন হলো আল্লাহর নিকট থেকে কথা, ওয়ালাইসা কুন মাখলুকান, কুনটা কোনো মাখলুক নয়। এই জাহামিয়ারা তারা বলতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কালাম হলো মাখলুক। তারা এভাবে ঈসা আলাইহিস সালামকে দিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সৃষ্টি, অর্থাৎ কোরআনও মাখলুক, কোরআন মাখলুক, ঈসা আলাইহিস সালাম যেভাবে মাখলুক, কোরআনও মাখলুক, নাউযুবিল্লাহ মিন যালিক। এটার কঠিন জবাব তিনি এখানে দিয়েছেন যে কুন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যার মাধ্যমে তিনি কুনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া কাযাবান নাসারা ওয়াল জাহমিয়াতু আলা আল্লাহি ফি আমরি ঈসা। এভাবেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে নাসারাগণ, খ্রিস্টানগণ যেভাবে মিথ্যারোপ করেছে, অনুরূপভাবে জাহমিয়ারাও মিথ্যারোপ করেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ওয়াযালিকা আন্নাল জাহমিয়া ক্বালাত, কারণ জাহমিয়ারা বলে যে ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ইল্লা আন্নাল কালিমা মাখলুকা। তারা বলে যে ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, এবং তার কালাম, ইল্লা
আন্নাল কালিমাতা মাখলুকা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম মাখলুক। দেখুন তারা কিভাবে যুক্তি দেয়। ওয়াকালাত আন-নাসারা ঈসা রূহুল্লাহ, যেভাবেই নাসারারা খ্রিস্টানরা বলে কি ঈসা রূহুল্লাহ মিন যাতিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, অর্থাৎ সত্যগত আল্লাহ হলেন ঈসা। ঈসা স্বয়ং আল্লাহ। ঈসা আলাইহিস সালামের আকৃতিতে আল্লাহ দুনিয়াতে এসেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, যেটা তারা বলে। ওয়া কালিমাতুহুল্লাহ মিন যাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর কালাম বলতে এখানে আল্লাহ সত্যগত নিচেই। এভাবেই এই খ্রিস্টানরা এবং জাহমিয়ারা, কারণ তাদের তো উৎপত্তি এক, তাদের তো আসল এক, কারণ জাহমিয়াদেরকে তৈরি করেছে আমরা একটু যেটা বললাম এই ইহুদি এবং খ্রিস্টানরাই। তো তারা এভাবে বলার চেষ্টা করে, অথচ আমাদের স্পষ্ট আকীদা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ওয়াকুল্লা নাহনু, আমরা বলি ইন্না ঈসা বিল কালিমাতি কানা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুন, আল্লাহর কালামের মাধ্যমে তৈরি করেছেন। কুন আল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালাম হয়েছেন। ওয়ালাইসা ঈসা হুয়াল কালিমা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কালাম নন। যেভাবে কুনের মাধ্যমে আল্লাহ আসমান সমূহ, জমিন সমূহ, অন্যান্য সবকিছুকে সৃষ্টি করেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুনের মাধ্যমে সমস্ত রূহকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির অনেক আগে, এবং সমস্ত রূহকে রূহের জগতে তিনি জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, তখন আমরা সকলেই বলেছিলাম বালা, আমরা আপনাকে রব হিসেবে গ্রহণ করলাম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো যেখানে স্পষ্টত বলা হলো, এখানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যেটা শাইখ এখানে উত্তরটি দিয়েছেন, যে জাহমিয়াদের সাথে নাসারাদের একেবারে সরাসরি যোগাযোগ রয়েছে, যেটা স্পষ্ট এই কথার মধ্যে হলো। কারণ জাহমিয়াদের একটা আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত নেই, মূলত কোরআন আল্লাহর কালাম নয়, সেটা হলো মাখলুক। অথচ সঠিক কথা হলো কোরআনের সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল কোরআন কালামুল্লাহ লাইসা মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আমরা পেয়েছি, যেটা সবচেয়ে বড় মুজিজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বুরহান এবং আয়াত, যেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কালাম, যেটা কখনোই মাখলুক নয়। এরপর ব্যাখ্যায় বলেছেন আকাউলুহু আলকাহা ইলা মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেটা তিনি কি করেছেন, মারিয়াম আলাইহিস সালামকে তার নিকটে পাঠিয়েছেন। খলাকাহু বিল কালিমাতিল্লাতি আরসালা বিহা জিবরিল, জিবরিল আমিন যার মাধ্যমে তিনি মারিয়াম আলাইহিস সালামের নিকটে পাঠিয়েছেন। ফানাফাখা ফিহা মিন রূহিহি বিইذনিল্লাহ, জিবরাইল এসে মারিয়াম আলাইহিস সালামকে কি করেছেন, এই রূহটা ফুঁকে দিয়েছেন। যেভাবে মায়ের গর্ভে যখন সন্তান, অন্য যে কোনো সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন একটি ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়ে সেই সন্তানকে মায়ের পেটের মধ্যেই জীবন দান করেন আল্লাহর নির্দেশে। সেম ভাবে জিবরাইল আমিন তিনি আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মারিয়াম আলাইহিস সালামের পেটে ফুঁকে দিয়েছিলেন। এইটুকুই, যেটা স্পষ্টত এটা হলো আমাদের আকীদা। তো এরপরে তিনি বলেছেন রূহের ব্যাখ্যায় বেশ কয়েকটি কথা এখানে তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেমনটা বলছেন, রূহ মিনহু, এর অর্থ হলো মিন আমরিহি কানা রূহ ফিহি, আল্লাহর আদেশে যেই রূহটি জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের মধ্যে নিয়ে এসে দিয়েছেন। যেমনটা আল্লাহ বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু মিন আমরিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রভু আল্লাহ যিনি কি করেছেন, আসমান সমূহ এবং জমিন সমূহকে জামিআন মিনহু ইয়ানি মিন আমরিহি, তার আদেশেই তিনি সৃষ্টি করেছেন। এভাবে অসংখ্য আয়াত এবং হাদিস পাওয়া যাবে, যার মাধ্যমে স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী এবং সিফাত সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে উপস্থাপন করেছেন, যেটা শাইখ নোট করেছেন। অকল শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ আল মুদাফ ইলাল্লাহ, আল্লাহর নিকটে কোনো কিছু সম্বন্ধ করা, ইদা কানা মা'না লা ইয়াকুমু বিনাফসিহি, সেই সম্বন্ধটা যদি এমন কোনো বিষয়ের হয় লা ইয়াকুমু বিনাফসিহি, সেটাই সেই সম্বন্ধকৃত বিষয়টি নিজে নিজেই কি করতে পারে না, অস্তিত্ব আনতে পারে না, ওয়ালা বিগাইরিহি, অথবা অন্য কারো সহযোগিতাও সেটা অস্তিত্ব হতে পারে না, মিনাল মাখলুকাত, কোন সৃষ্টির সাহায্যে। ওয়াজাবা আন ইয়াকুনা সিফাতান লিল্লাহি তাআলা কায়মান বিহি ওয়ামতানা আন তাকুনা ইদাফাতুহু ইদাফাতান মাখলুকিন মারবুব, অথচ তখন সেই ইজাফাতটা, সম্বন্ধটাকে আল্লাহর দিকে আমাদেরকে জুড়িয়ে দেওয়া উচিত এবং দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা, মাগফিরাতুল্লাহ, রহমাতুল্লাহ, রহমাত আল্লাহর একটা দয়া, একটা সিফা, এটা কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টির দিকে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটা সাব্যস্ত করেছেন সেটা অন্য কারোর জন্য তিনি এভাবে সাব্যস্ত করেন নাই। একমাত্র ক্ষমা আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে। আল্লাহর দয়া, আল্লাহর হিকমা, আল্লাহর জ্ঞান, আল্লাহর কামালিয়াত, আল্লাহর উলুম, এভাবে এই সিফাতগুলো একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে, যেটা তিনি তার জন্য সাব্যস্ত করেছেন। তবে এই দয়া কথাটি, রহমাহ কথাটি বা আল মুহাব্বা, এটা যখন কোনো সৃষ্টির জন্য ব্যবহার হবে, সেটা তখন সৃষ্টির জন্য হবে তার অনুযায়ী, মানুষ যেভাবে মানুষকে পরস্পর দয়া করে, যেটা স্বাভাবিক বিষয়। তবে এই দয়া এবং আল্লাহর দয়ার সাথে কোনো দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই, কারণ তার দয়া, তার আকৃতি, তার দয়ার ধরন সেটা অনেক পবিত্র এবং অনেক উঁচু মানের, যেটা কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলিহি শাই, কারণ তার সাথে মানুষের কোনো সাদৃশ্য দেওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর, ওয়াইন কানাল মুদাফু আইনান কায়মাতান বিনাফসিহা, এমন কিছু সম্বন্ধ, কিছু বিষয় সম্বন্ধ, কোনো কিছু যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্বন্ধ করেছেন কায়মাতান বিনাফসিহা, যেটা তারা সেই সম্বন্ধকৃত বিষয়টি নিজে নিজেই কায়েম বিজাত হতে পারে। যেমন ঈসা ও জিবরিল, ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে রূহুম মিন, জিবরিল আমিন বলা হয়েছে। আর ওয়াহিম বানি আদম, সমস্ত বানি আদমের রূহ সমূহগুলো ইমতিনা ইয়াকুনা সিফাতান লিল্লাহি তাআলা, এগুলো কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নয়। এগুলো স্পষ্ট আল্লাহর সৃষ্টি, এগুলোকে সিফাত বলার কোনো সুযোগ নাই। যেভাবে জাহমিয়ারা এগুলোকে সিফাত বলতে চাচ্ছে এবং তারা ভ্রষ্টতার মধ্যে রয়েছে, যেভাবে নাসারারা এগুলোকে সিফাতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর স্থানে বসিয়েছেন, সেগুলোর কোনো সুযোগ নাই। এটার প্রতি উত্তর দুইভাবে হতে পারে। শেখ ইসলাম এখানে বলেছেন, আহাদুহুমা, 1 নম্বর হলো আন তাকুনা তুদাফু ইলাইহি লিকাউনিহি খালাকাহা ওয়া আবদাআহা, আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো কিছুকে নিজের দিকে সম্বন্ধ করেন, সেটা একটা উদ্দেশ্য, অর্থ হলো খালাকাহা ওয়া আবদাআহা, সেটাকে তিনি অস্তিত্ব দিয়েছেন, সেটাকে সৃষ্টি করেছেন, তার স্রষ্টা তিনি। যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত আসমান জমিনকে তিনি অস্তিত্ব দিয়েছেন, তিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যেগুলো একসময় কোনো অস্তিত্ব ছিল না, তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বশীল করেছেন। এবং তিনি এটাকে প্রথম তৈরি করেছেন, মহাবিশ্বকে প্রথম তৈরি করেছেন। এর আগে মহাবিশ্ব ছিল না, তিনি একমাত্র স্রষ্টা এবং এগুলোর আবিষ্কারক। এটা একটা অর্থ হবে। 2 নম্বর অর্থ হবে আইন ইউদাফা ইলাইহি লিমা খাসসাহু বিহি মিন মানা ইউহিব্বুহু ওয়া আমরু বিহি ওয়া ইয়ারদাহ, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বিষয়কে নিজের দিকে সম্বন্ধ করেছেন, এটার উদ্দেশ্য হলো তিনি সেটাকে ভালোবাসেন এবং তিনি তার উপর সন্তুষ্ট। যেমন বলা হয়েছে রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে বলা হয়, এটা ভালোবাসার ক্ষেত্রে। বাইতুল্লাহ, কাবাকে বলা হয়েছে আল্লাহর ঘর, এটা লিত্তাশরীফ, সম্মানের জন্য। নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি, এটাকে সম্মান তাশরীফের জন্য। রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এগুলো সম্মান এবং তাশরীফের জন্য। এগুলো আল্লাহর সিফাত নয়, কিন্তু আল্লাহ নিজের দিকে সম্বন্ধ করেছেন সম্মানের জন্য। বাইতুল্লাহ বলা হয় কাবাকে, এটা সম্মানের ক্ষেত্রে। এটা উদ্দেশ্য হলো ইউহিব্বুহু ওয়া আমরুহু, আল্লাহ সেটাকে সেখানে কাজ করাতে পছন্দ করেন এবং সেই দিকে মানুষকে ডাকেন এবং তার উপর মানুষ আল্লাহ সন্তুষ্ট। এই জন্য ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। যদিও এই আলোচনাটা আমাদের সাধারণ মানুষের জন্য বুঝতে একটু কঠিন হবে, তবে এ বিষয়ে তাওহীদ, আসমা ও সিফাত বিষয়ক আলোচনা আরো গভীরভাবে আলোচনা করলে ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো ক্লিয়ার হব। আল মাকসুদু মিনহু, শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে আন্না ইদাফাতু রূহিল্লাহ হুয়া মিন আল ওয়াজহি সানি, ঈসা আলাইহিস সালামকে যে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ, এটা কিভাবে বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। যেভাবে তিনি রূহ সঞ্চালন করেন সমস্ত মায়ের পেটে সন্তানদের জন্য, সমস্ত মানুষকে যিনি রূহ দিয়েছেন, যেই রূহটি তিনি আবার নিয়ে যান তখন মানুষ মারা যায়। রূহ কখনো মারা যায় না, মূলত মানুষ মারা যায়। রূহ আল্লাহর নিকটে ফিরে যায়, যেটা আল্লাহর একটা মহান সৃষ্টি। তো এখানে ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হচ্ছে মূলত দ্বিতীয় প্রকারের মধ্যে, যেটা হলো অর্থ হলো মা'না ইউহিব্বুহু ওয়া ইয়ামুরুহু ওয়া ইয়ারদাহ, লিত্তাশরীফের ক্ষেত্রে বলা হয়েছে, সম্মানের ক্ষেত্রে। আমরা আজকে আলোচনা শেষ করব এই হাদিসের শেষ অংশ বলে, আকাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকীদার মধ্যে বিষয় হলো ওয়াল জান্নাতু হাক্কুন, যারা বিশ্বাস করবে জান্নাত সত্য, ও নারু হাক্কুন, এবং জাহান্নাম সত্য। দেখুন এই হাদিসটার মধ্যে, যে হাদিসটা আমরা আলোচনা করছি, এখানে উসুলুল ঈমান, ঈমানের যে মূল নীতি, ঈমানের যে একেবারে মূল কিছু পিলার রয়েছে, সেগুলো বেশ কয়েকটি এখানে এসেছে। তার মধ্যে একটি হলো
মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে। 2 নম্বর ওয়াহদাহু লা শারীকা লাহু, তার ওয়াহদানিয়ত, তার উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত, অর্থাৎ পুরা তাওহীদের বিষয়টি এসেছে। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী মুহাম্মদ তার বান্দা এবং রাসূল, এটা একটা ইসলামের মূলনীতি এসেছে। 3 নম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ইহুদি খ্রিস্টানরা ভুল বিশ্বাসের মধ্যে আছে, কুফরি এবং শিরকের মধ্যে আছে, সেখান থেকে আমাদেরকে হেফাজত করার জন্য বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল এবং তাকে তিনি সৃষ্টি করেছেন। তারপরে জান্নাত এবং জাহান্নাম, যেটা নিয়ে অনেক মানুষ বিপদের তারা ঈমানহীন হয়ে গেছে। মুসলিমদের মধ্যেও এমন মানুষ যারা কি করে, জান্নাত জাহান্নাম যে বর্তমানে সৃষ্ট, এটা আল্লাহর মাখলুক, আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং বর্তমানে সৃষ্ট অবস্থা আছে, এটাকে বিশ্বাস করতে চায় না। তার মধ্যে একটি হলো যারা মুতাফালসিফা, যারা দার্শনিক, যারা দর্শনে বিশ্বাস করে, যে এই দর্শন শাস্ত্র মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিশেষ করে ধর্মীয় দিক থেকে, আকীদার দিক থেকে, ইলাহিয়াতের দিক থেকে। ইসলামের 5টি যে স্তম্ভ রয়েছে, ইমানের 6টি রোকন রয়েছে, প্রত্যেকটি রোকনে অনেক অপূরণীয় ক্ষতি সাধন করেছে এই দর্শন শাস্ত্র, যেটা মূলত মুসলিমদের কোনো সম্পদ নয়। যে দর্শন শাস্ত্র মূলত গ্রিকদের থেকে, মুসলিমদের আগের সভ্যতা মাজুসি এবং গ্রিক সভ্যতা, পূর্বের সভ্যতা, পশ্চিমের সভ্যতার নিকট থেকে তারা সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এরকম কুখ্যাত ব্যক্তিদের মতাদর্শ, তাদের মস্তিষ্ক ভ্রত সেই কথাগুলোই পূর্ণ প্রতিষ্ঠিত করা হয়েছে। এই কালামিগণ সেগুলো প্রতিষ্ঠিত করেছে, যারা মুসলিমদের মধ্যে আহাদুল কালাম 5টি প্রধান দল বলা হয়। তারা প্রত্যেকেই এই তর্কশাস্ত্রবিদ এবং প্রত্যেকের মধ্যেই এই দর্শন শাস্ত্রের অনেক তারা প্রভাবিত হয়েছে, যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে দর্শন শাস্ত্রকে সে জায়গায় বসিয়েছে এবং কোরআন এবং সুন্নাহকে তারা দর্শন দিয়ে যখন বোঝার চেষ্টা করেছে, তখনই তারা মুসলিমদের অনেক বেশি ক্ষতি করেছে। তার মধ্যে একটি হলো জাহমিয়ারা, 2 নম্বর মুতাজিলারা, 3 নম্বর কুল্লাবিয়া, 4 নম্বর আশাইরি, 5 নম্বর মাতুরিদি। এই 5টি আকীদার মুসলিমরা বর্তমান বিশ্বে তাদের মধ্যে অনেক অনেক রয়েছে। এমনকি সুফিদের যতগুলো তরিকা রয়েছে, তারা প্রত্যেকটা এই দর্শন শাস্ত্রের মধ্যে তারাও নিয়োজিত হয়েছে। সুফিদের সমস্ত পদ্ধতি, তাদের বিশ্বাসগুলোর মধ্যে তারা এই দর্শন শাস্ত্রের স্পষ্ট ছাপ রয়েছে, যার মাধ্যমে আর এই দর্শন শাস্ত্রে কি করে, তারা গায়েবের কোনো কিছুকে বিশ্বাস করে না। তারা জান্নাত জাহান্নাম যে রয়েছে এটাতে বিশ্বাসী নয়, এবং তাদের আরো জঘন্য বিশ্বাস হলো জান্নাত জাহান্নাম একসময় নাকি শেষ হয়ে যাবে, জান্নাত একসময় শেষ করে দেওয়া হবে, জাহান্নাম একসময় নাই হয়ে যাবে। এই বিশ্বাসগুলো তারা মানুষদেরকে শিখায়, যেগুলো আমাদের দেশেও মানুষকে শেখানো হচ্ছে, যেটা মাতুরিদি এবং আশাইরি আকীদার মাধ্যমে এই দাওয়াতগুলো দেওয়া হয়। এবং এভাবে অনেক মূলনীতি রয়েছে, যেগুলো আমরা সঠিক সময়ে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো মুসলিমদের আকীদার যে গুরুত্বপূর্ণ মূলনীতি, এই সংক্ষিপ্ত হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে এটা এসেছে, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, ওয়ান নারু হাক্কুন। আল্লাহ রাসূল বললেন যে এই বিশ্বাস করা যে জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, যেটা আল ঈমানু বিল গায়ব, আল ঈমানু বিয়াউমিল আখিরা, পরকালীন যে পরকাল দিবসের প্রতি বিশ্বাস, ঈমান তার অন্তর্ভুক্ত, এবং গায়েবের বিশ্বাসের প্রতি অন্তর্ভুক্ত। আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিন আমাল। তো এখানে শাইখ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া শাহিদা আন্নাল জান্নাতাল্লাতী আখবারা বিহাল্লাহু ফি কিতাবিহি আন্নাহু আ'আদ্দাহা লিমান আমানা বিহি ওয়া রাসূলিহি। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই সাক্ষ্য প্রদান করা যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, আখবারা বিহা, যেটা যে সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন তার কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, এবং যেটা প্রস্তুত করা হয়েছে লিমান আমানা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, তার ইবাদতের সমস্ত কিছুকে যারা স্মরণ করবে, স্বীকার করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাতের ক্ষেত্রে পরিপূর্ণ রব হিসাবে, প্রভু হিসাবে, ইলাহ হিসাবে, এবং তার গুণবাচক নামগুলো সুন্দরভাবে যথাযথভাবে পালন করবে, তাদের জন্য অবে রসুলিহি, এবং যারা হাক্কুন অবে রসুলিহি হাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ অনুসরণের মাধ্যমে তাকে স্বীকারোক্তি দান করবে। আই সাবিতাতুন লা শাক্কা ফিহা, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, দৃঢ় আকীদার অধিকারী হবে, যাদের আকীদার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কারণ আকীদার কোনো বিষয়, এমন কোনো বিষয় নেই যার মধ্যে সন্দেহ আছে। আকীদা হলো দৃঢ় বিশ্বাসের নাম। তাওহীদ এবং আকীদা হলো একেবারে যার মধ্যে কোনো 0% কোনো সন্দেহ থাকবে না,
একেবারে অটল বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাসের নাম হলো আকীদা বিশ্বাস, লা শাক্কা ফিহা, যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। ওয়া শাহিদা, এবং যারা আরো সাক্ষ্য দিবে যে আন্নান নার, সেই জাহান্নাম সেটাও সত্য, যার বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহকে আখবার আল্লাহ বিহি কিতাবিহি, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি সংবাদ দিয়েছেন। আন্নাহু আ'আদ্দা লিল কাফিরিন, যে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে কাফের মুশরিকদের জন্য। অবে রসুলিহি হাক্কুন কাযালিক, আল্লাহ রাসূল এই জাহান্নাম সম্পর্কে যা কিছু তথ্য দিয়েছেন, যা কিছু সংবাদ দিয়েছেন, প্রত্যেকটি সত্য। এটা বলে বিশ্বাস করা। কামা ক্বাল আল্লাহু তাআলা সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের মাধ্যমে সূরা হাদীদের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে তোমরা সেই প্রশস্তমান, সেই প্রশস্ত জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো, যার জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন সমূহের চেয়েও বেশি। উইদ্দাত লিল্লাযিনা আমানু, যেটাকে প্রস্তুত করে রাখা হয়েছে একমাত্র মুমিনদের জন্যই, যারা এগুলোতে বিশ্বাস করে, যারা ঈমানের সমস্ত রকমের উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, যাদের তাওহীদের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে যারা পরিপূর্ণ বিশ্বাস করবে, বেলা শাক্কিন ওয়ালা রাইব, কোনো সন্দেহ সংশয় ছাড়াই, এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে সমস্ত ক্ষেত্রে তারা মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরো বলেছেন সূরা বাকারার মধ্যে 24 নম্বর আয়াতে, আরো অনেক জায়গায়। ওয়া ফীহিমা দালিলুন, এই দলিলের মাধ্যমে আলা আন্নাল জান্নাহ ওয়ান নার মাখলুকাতান, শেখ রাহিমাহুল্লাহ বলছেন, সুলাইমান রাহিমাহুল্লাহ, যে জান্নাত এবং জাহান্নাম দুইটি সৃষ্টি করে রাখা হয়েছে, যেটা বর্তমানে সৃষ্টি অবস্থায় রয়েছে। আল আন খিলাফান লি আহলিল বিদআ আল্লাযিনা ক্বালু, সেই বিদআতীদের কথা বিপরীত, যে বিদআতীরা কি বলে যে লা ইখলাকানি ইল্লা ফিল কিয়ামা, জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়নি, সেটা কিয়ামতের দিন সৃষ্টি করা হবে। এটা স্পষ্ট বিদআতি আকীদা এবং বিদআতীদের কথা, যেটা আমাদের সঠিক আকীদার মধ্যে পড়ে না। আমাদের স্পষ্ট আকীদা হলো কোরআন সুন্নাহ এবং সালাফদের স্পষ্ট আকীদা হলো আল জান্নাহ ওয়ান নার মাখলুকাতান আল আন, জান্নাত জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটি সৃষ্টি, এবং সেটা সৃষ্টি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, যেটা মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সচক্ষে দেখিয়েছেন, যার বিবরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যে আমাদেরকে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা ফীহি দালিলুন আলাল মাআদ ওয়া হাসিল আজসাদ, যেটার মধ্যে এর মাধ্যমে এই জান্নাত জাহান্নামের আকীদার মাধ্যমে আরো দলিল স্থাপিত হয়, আরো বিশ্বাস জন্মায় যে আলাল মাআদ, কিয়ামতের যে পুনরুত্থান দিবস হবে, আবার যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে একত্রিত করবেন, ওয়া হাসিল আজসাদ, সমস্ত দেহগুলোকে তিনি আবার রূহ ফিরিয়ে দিয়ে আবার তিনি পুনরুত্থান করবেন, সেটাও স্পষ্টত জান্নাত জাহান্নামের আকীদার মধ্যেই আসে। কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের সর্বশেষ যিনি বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মাকানা মিনাল আমাল, এই উপরোক্ত বিশ্বাসগুলো যেগুলো আমরা বর্ণনা করলাম, এই আকীদাগুলো যারা পরিপূর্ণভাবে কোন রকম সন্দেহ সংশয় ছাড়াই নিজেদের মধ্যে ধারণ করতে পারবে, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ রাসূল এখানে বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন আলা মাকানা মিনাল আমাল, তাদের আমল যেমনই হোক না কেন, আকীদার দিক থেকে পরিপূর্ণতা থাকলে, কোনো শিরক না থাকলে, জঘন্য কোনো আকীদা না থাকলে, বেদাতি কোনো আকীদা না থাকলে, আমল যত সামান্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন বলে স্পষ্টত সুসংবাদ দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরবর্তী ক্লাসে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের বিষয়গুলোকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সে আকীদা বিশ্বাস এবং মানহাজের উপরে টিকিয়ে রাখুন, যেটা আমাদের রাসূল এবং তার সাহাবীদের ছিল, সালফে সালেহিনদের আকীদা মানহাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই সেই প্রকৃতপক্ষে সালাফি হওয়ার, তাদেরই পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।